হ্যালো বন্ধুরা, গরম তেলে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে হালকা করে পেঁয়াজটা ছেড়ে দেবো, একদম হালকা করে। এবারে পেঁয়াজটা ভাজা হবে, তারপরে কি দেবো সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একদম হালকা করে আজকে রান্না হবে। পেঁয়াজটা আগে ভেজে নিই। আর তোমাদের ঘরে কে কী রান্না করছে অবশ্যই আমাকেও জানাবে। ঠিক আছে বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা করে। এই দেখো কি মাখানো রয়েছে এতে। এতে মাখিয়ে রেখে দিয়েছি আদা, রসুন, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে। এবারে এটা একদম হালকা করে এই দেখো ঢেলে দিলাম, দেখছো? ব্যাস, আর কিছু করার নেই, হয়ে গেছে। মশলা তো আগে মাখিয়ে রেখেছিলাম, আর তোমরা সবাই মোটামুটি জানো যে মুরগির মাংস রান্না করলে কী কী মশলা লাগে। তো সেই হিসাবে মশলা সব মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে একটু টক দই দিয়েছিলাম, টক দইও মাখিয়েছিলাম যাতে মাংসগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এই দেখো আলু ভেজে আগে রেখে দিয়েছি, এটা একটু কষিয়ে নেওয়ার পরে আলুটাকে দিয়ে দেবো। আর কিছু করার নেই, কষানো হয়ে গেলে এতে একটু জল দিয়ে দেওয়ার আছে, আর কিচ্ছু নেই। দেখো লেগ পিসগুলো বড়ো ছিল বলে ছোটো ছোটো করেছি। ব্যাস, জল ঢেলে দিয়েছিলাম, একটু ফুটে গেছে। এইবারে দেখো ঢাকনাটা খুললাম, কিরম হয়েছে বন্ধুরা খালি তোমরা একবার জানাবে। এই দেখো কষা কষা সেন্ট যা ছাড়ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম হালকা করে রান্না হয়েছে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ঘরে কী কী রান্না হলো। আর আমি তো তোমাদের দেখিয়েই রান্না করি, যখন যা আমি ভিডিও করি আমি দেখিয়েই করি। এই দেখো এটা ডানার পিস, একদম মাংস হয়ে গেছে, ছেড়ে ছেড়ে গেছে, আর খুব সুন্দর লাগছে কালারটাও দেখে। আজকে তো পুরো একদম জমে যাবে বন্ধুরা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। অবশ্যই ভিডিওটা কেমন হলো তোমরা হালকা করে জানিয়ে দেবে।